এই পর্যায়ে আপনাদের সামনে আজকের এই সবক অনুষ্ঠান এবং আনুষঙ্গিক সকল বিষয়ে কথা বলবেন মানিকা মডেল একাডেমির সম্মানিত অধ্যক্ষ জনাব হযরত মাওলানা মুফতি মুবারকুল কারীম আল বারাকাতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা কেমন আছেন সবাই? আমি একটু শুরুতে দেখতে চাই আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে আজকে কোরআন শরীফের সবক নিচ্ছে কে কে, তারা একটু দাঁড়াও। শুধু কোরআন শরীফের সবক যারা নেবে কোরআন শরীফটা হাতে নাও, বুকের সাথে বাজাও, যে এভাবে দাঁড়াও সবাই। তাহলে ছাত্রীদের মধ্যে একজন আর এই ছেলেদের মধ্যে ছাত্রদের মধ্যে 4 জন, মোট 5 জন আজকে কোরআন সবক নিচ্ছে। আলহামদুলিল্লাহ, 5 জন বসো। আমপাড়া সবক নিবে যারা, তারা আমপাড়া হাতে নিয়ে দাঁড়াও। আমপাড়া এই সাদা যেটা, এইটা এই কালার যেটা, এটা যাদের সামনে আছে, হ্যাঁ নিয়ে দাঁড়াও সবাই। একটু বুকের সাথে এভাবে বাজাও। এই 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 দিকটা সামনে থাকবে, নাও এই দিকটা সামনে থাকবে। হ্যাঁ, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21। তাহলে আমপাড়ার সবক কতজন? 21 জন। কোরআন শরীফের পেলাম কয়জন? 5 জন। বসো, এই কয়জন বসো। বাকি কায়দা যারা লাল বইটা নিয়ে দাঁড়াও, কায়দা সবক যারা নিচ্ছ তারা দাঁড়াও। লাল কায়দা 1 2 3 4 5 6 7 8 9 10। আলহামদুলিল্লাহ, বসো। তাহলে এখানে 10 জন। আমপাড়া পেলাম কয়জন? 21 জন। 31 জন। আর কোরআন শরীফ পেলাম 5 জন। 36 জন সর্বমোট আজকে আমাদের এখান থেকে সবক নিচ্ছে। আলহামদুলিল্লাহ। তো তোমরা যারা সবক নিচ্ছ, তোমাদের উদ্দেশ্যে কথা হলো, এই যে যারা কায়দা পড়বা আলিফ বা তা সা, এই আলিফ বা তা সা গুলো দিয়েই কিন্তু আবার আমপাড়া লেখা, ঠিক আছে? আবার এই আমপাড়াগুলো মূলত কোরআন শরীফ থেকেই আনা কয়েকটা সূরা। তার মানে হলো এই সবগুলোই কোরআন মাজিদের একটি পূর্বের অংশ। কায়দা যেভাবে কোরআন শরীফ পড়ার জন্য পূর্ব শর্ত আলিফ বা তা সা এগুলো জানা প্রয়োজন, হরকত জানা প্রয়োজন, হরফ জানা প্রয়োজন, নুক্তা দেখা বোঝা প্রয়োজন, সেটার পরবর্তী বিষয় হলো আমপাড়া, তার পরবর্তী বিষয় হলো কোরআন শরীফ। তোরা এমন একটি গুরুত্বপূর্ণ কিতাব, এই কিতাবটা স্বয়ং আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। এটাকে বলা হয় কালামুল্লাহ, আল্লাহ তাআলার কথা। এই কথাটা আমাদেরকে পড়তে হইলে আমাদেরকে তার আগে উযু করতে হবে। কি করতে হবে সবাই বলো? উযু ছাড়া কোরআন শরীফ ধরা যায় না। তো সেই কারণে যারা আমপাড়া পড়বা তোমরা উযু করে নেবা, যারা কায়দা পড়বা তারা উযুর সাথে মূলত এটা ধরার চেষ্টা করবা, তাইলে আল্লাহ তাআলা বরকত দিবেন। মনে থাকবে তো? কখনো বিনা উযুতে তুমি টয়লেট থেকে আসছো, 1 নম্বর 2 নম্বর সেরে আসছো, তারপরে এসেই এই বইটা হাতে নিবা না, তাইলে গুনাহ হবে। কি করবে? উযু করবে, তারপরে এটাকে ধরবে, পড়বে। তাহলে আল্লাহ তাআলা তোমার এলেম, মেধা, বুদ্ধি, বিবেচনা এগুলো দিন দিন বাড়াইয়া দিবেন। আর সবসময় একটা দোয়া আমাদেরকে পড়তে হবে, রব্বি জিদনি ইলমা, ঠিক আছে? তো সবক দেওয়ার সময় তোমাদেরকে এটা মোটামুটি পড়াইয়া দেওয়া হবে। জি, সম্মানিত উপস্থিতি, সম্মানিত শিক্ষক শিক্ষিকা মহোদয়গণ এবং যারা আমাদের মেহমান হিসেবে রয়েছেন, তো আমাদের সবক অনুষ্ঠানের আজকে যিনি সবক দিবেন, দৌলত খান মডেল মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, আমার শ্রদ্ধেয় বড় ভাই হযরত মাওলানা রেজাউল করিম বোরহানি সাহেব, তিনি সবক দিবেন। তার পূর্বে আমি অল্প কথাক্ষণে শেষ করব। সেটা হলো যে আমার প্রতিষ্ঠানের ভাইস প্রিন্সিপাল মহোদয় তিনি অনেক কথাই বলেছেন, আমি তার কথার সাথে আবারও একটু সংযুক্ত করে আবারও একটু মনে করিয়ে দিচ্ছি। আমরা গেল বছর আমাদের শুধুমাত্র এই 2 তলা এই ফ্লোরটা আমাদের ছিল, আর নিচে 2টা অফিস ছিল। এই বছরে এসে আসেন ভিতরে ঢুকেন। এই বছরে এসে আমরা একদম, আপনারা দেখছেন যে নিচতলার আমরা পুরোটা ক্যাম্পাস আমরা নিয়ে নিয়েছি, এবং একদম সর্বশেষ পূর্ব প্রান্তের যেই 3টা রুম একত্র করে আমরা ছাত্রীদের হাফিজি মাদ্রাসা অর্থাৎ মেয়েদের হিফজখানা আমরা দিয়েছি। সেখানে ছাত্রীরা থেকে হাফিজি পড়তে পারবে। তো আমরা তো অনেকের মায়েদের স্বপ্ন থাকে মেয়েদেরকে হাফিজি পড়াবেন, কিন্তু আমাদের এই অঞ্চলের কাছাকাছি কোথাও মেয়েদের হিফজখানা নাই। আমাদের কাছাকাছি সব প্রতিষ্ঠানগুলো ছেলেদেরকে নিয়ে, যেমন এই যে মাজারুল উলুম ছেলেদের পড়ায়, এরপরে এই যে কেরামতগঞ্জ একটা আছে হাফিজি মাদ্রাসা আছে, এই মাহবুদ্দিন হলদার বাড়ি হাফিজি মাদ্রাসা আছে, কাজীবাড়ির দরজায় আছে, এভাবে করে করে অসংখ্য হাফিজি মাদ্রাসা আছে ছেলেদের জন্য। তো আমরা চিন্তা করেছি আমরা মেয়েদের জন্য একটু করি। তো সেই ক্ষেত্রে আমি আমার নিজের মেয়েকে এখানে ভর্তি করানোর সিদ্ধান্ত নিয়েছি। আমার পরিচিত অনেকেই ইতিমধ্যে আমাকে অবহিত করিয়েছেন, আমাদেরকে জানিয়েছেন। আপনাদেরকে আজকে দাওয়াতটা আমরা দিয়ে দিলাম, আমরা এটা আমাদের লিফলেটেও লেখা আছে, থাকবে। আমরা প্রত্যেক জায়গায় দাওয়াতটা পৌঁছাবো। আজকে যেহেতু আপনারা আমাদের অতিথি হিসেবে এসেছেন, আপনাদেরকে আমরা প্রথমে অভিব্যক্তিটা বললাম। এই যে এখানে আপনাদের মেয়েরা যারা আজকে কোরআন সবক নিয়েছে, কায়দা সবক নিয়েছে, তাদেরকেও যদি আপনারা নিয়ত করতে পারেন
আমরা ইনশাল্লাহ এখানে তাদেরকে হাফিজি পড়ানোর ব্যবস্থা আমরা রেখেছি। তো এটা আপনারা করতে পারবেন ইনশাল্লাহ। আল্লাহ যেন আমাদের হাফিজি মাদ্রাসা সহ আমরা নতুন পরিসরে যে কাজগুলো শুরু করেছি, আমরা সেই বিষয়গুলোর জন্য আপনাদের কাছে দোয়া এবং সহযোগিতা চাই। দেখেন, প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে যারা কাজ করে ভুল তাদেরটাই মূলত আসবে। আপনার বাচ্চা এখানে পড়ে, এই জন্য দেখা যায় কিছু টুকটাক ছোটোখাটো ভুল আপনাদের নজরে আসবে। এটা দোষের কিছু না, আসতেই পারে। আমরা তো সবাই মানুষ, বাচ্চারাও মানুষ, আমরাও মানুষ, আপনারাও মানুষ। কিছু টুকটাক ভুল ত্রুটি হবে, সেগুলো আবার আমাদের নজরে দিবেন, আমাদেরকে বলবেন, আমাদেরকে পরামর্শ দিবেন। আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের অভিযোগ বিষয়গুলো সমাধান করি আমরা সামনে আগাতে চাই। এমন না যে আমরা যা করব তাই ঠিক, বিষয়টা এমন নয়। বরং আমরা চাই আপনাদের থেকে যে কোনো সময় যে কোনো পরামর্শ আমাদেরকে মোবাইল নম্বরে, প্রত্যেকটা হাতের লেখার খাতায় মোবাইল নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটা ফিতায় দেওয়া আছে, বাচ্চাদের কাছে আছে। আমাদের নাম্বারটা আপনারা রাখবেন। আমাদের নাম্বারে সরাসরি ফোন করে কথা বলতে পারবেন, এসে আমাদেরকে বলতে পারবেন, কোনো প্রবলেম হলে সেটা বলবেন, কোনো পরামর্শ থাকলে সেটা দিবেন। সব কিছু নিয়ে আমরা অনেক দূর এগিয়ে যেতে চাই। আমাদের স্বপ্ন অনেক বড়, এই 7, 8, 6 পর্যন্তই আমাদের সীমাবদ্ধ না, আমরা অনেক দূর এগিয়ে যেতে হবে। সেজন্য আপনাদের দোয়া, আপনাদের পরামর্শ, আপনাদের সহযোগিতা আমরা সবসময় কামনা করি। যে কোনো বিষয় আপনারা আমাদেরকে নির্দ্বিধায় বলবেন, আমরা সেটা প্রুভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর যাদেরকে আজকে আমরা এখানে সবক দিচ্ছি, এই বিষয়টা আবারও আমি একটু পরিষ্কার করছি যে এখানের অনেক শিক্ষার্থীরা দেখা যায় সকালবেলা মুক্তবে পড়ে, এমন কেউ কেউ আছে এখানে, সব মিলে খুঁজে কয়েকজনকে পাবেন যারা সকালবেলা পড়ে। আবার অনেকে এমন আছে যারা মুক্তবে পড়তে পারে না, সরাসরি এখানের মুক্তব ধরে। আমাদের এখানের সিস্টেম হইল 8টা 15 থেকে এই সময় যেটা চলে 8টা 45 পর্যন্ত 30 মিনিট, এই সময়টায় আমরা তাদেরকে মুক্তবের কোরআন শরীফ, কায়দা, আমপারা এগুলো আমরা পড়াই। তো পিছনে দিয়ে আসেন, এগুলো আমরা যে তাদেরকে পড়াই এর তো একটা বাস্তবতা থাকা লাগবে। তো যারা এতদিন আমরা কায়দা সবক দিতে পারি নাই, এতদিন মোটামুটি বিভিন্ন সূরা এবং দোয়া পড়ছে, আজকে তাদেরকে আমরা কায়দা সবক দিচ্ছি। যারা এতদিন কায়দা পড়ছে, মোটামুটি কায়দাগুলো ভালো করে পারে, আমরা তাদেরকে আমপারার সবক দিচ্ছি। এবং যারা আমপারা পড়া শেষ করেছেন তাদেরকে আমরা কোরআন মাজিদের সবক দিচ্ছি। তার মানে হলো এখানে যে মুক্তবের একটা ক্লাস কার্যক্রম চলে, সেই বিষয়টি আপনারা ইনশাল্লাহ অবশ্যই এই বাস্তবতায় দেখলেন। আজকে প্রায় 36 জন আমাদের থেকে এখানে সবক নিচ্ছে, এটা তারই একটা উদাহরণ এবং দৃষ্টান্ত। তো যাই হোক, আমরা আপনাদের থেকে এই বিষয়ে দোয়া চাই আমরা যেন এই মুক্তবের কার্যক্রমটা অব্যাহত রাখতে পারি। তবে কিছু কিছু ক্ষেত্রে আমরা একটু পিছিয়ে যাই। যেমন আমাদের মুক্তবটা শুরু হয় 8টা 15 মিনিটে, আপনাদের অনেক কারো বাচ্চা এমন হয় আসতে আসতে 8:30 বেজে যায়, একটু লেট হয়, এই মুক্তব থেকে পিছিয়ে পড়ে যায়। আমরা আশা করব মুক্তবের বিষয়টাকে আপনারা প্রাধান্য দিয়ে, গুরুত্ব দিয়ে যথাসময়ে পাঠিয়ে দিবেন। এবং মুক্তবের বিষয়ে কোনো অভিযোগ থাকলে, মুক্তবের বিষয়ে কোনো পরামর্শ থাকলে সেটাও দিবেন। দিন শেষে কথা হলো, প্রতিষ্ঠান আমার, আপনার, আমাদের সবার। আপনার বাচ্চা যেহেতু এখানে পড়ে, আপনার বাচ্চা সর্বোচ্চটা যেন পায় সেই আশাবাদ আপনি কামনা করেন এবং সেজন্যই পরামর্শ দিবেন, সেজন্যই আমাদের সাথে কথা বলবেন। কিন্তু আপনি একা একা কষ্ট পেলেন, কিংবা বুঝলেন না, কিংবা আপনাদের দুঃখের কথাগুলো বলতে পারলেন না, এটা যেন না হয়। আপনাদের পরামর্শ, আপনাদের মনের অভিব্যক্তি এগুলো আমাদের সাথে শেয়ার করবেন ইনশাল্লাহ। আমরা সেই আশাবাদ আপনাদের কাছে ব্যক্ত করলাম। আগামী বছরে আপনাদের সন্তানদেরকে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে আমাদেরকে গর্বিত করবেন। বাচ্চাদেরকে ভালো লেখাপড়া, ভালো আদর্শবান করে গড়ে তোলার জন্য আমাদের হাতে দিবেন, এই আশাবাদ আমরা কামনা করছি। আর একটি ঘোষণা আছে, যেই ফ্যামিলির 3 জন শিক্ষার্থী মানিকা মডেল একাডেমিতে পড়বে, একই বাবা মায়ের সন্তান, 3 জন যদি হয় তাহলে আমরা 3য় জনকে আমরা ফ্রি করব বেতন হিসেবে। 2 জন বেতন দিয়ে পড়বে, বাকি 3য় জন যে থাকবে তার বেতনটা ফ্রি থাকবে। এই ঘোষণাটা আমরা গেল বছরে দিয়েছি, চলতেছে। এবছরে আবার আপনাদেরকে জানিয়ে দিলাম, একই বাবা মায়ের 3 জন সন্তান থাকলে আমরা 3য় জনের বেতনকে আমরা ফ্রি করে দেই। আর আপনাদের যদি ছোট বাচ্চা থাকে, বাড়ির পাশের কেউ থাকে, আপনারা দাওয়াত দিয়ে আমাদের প্রতিষ্ঠানে ভর্তি করানোর ব্যাপারে সহায়তা করবেন। আমার কথা এই পর্যন্ত শেষ করে আমি ঘোষণা দিচ্ছি, এ পর্যায়ে সবকের কার্যক্রমের আনুষ্ঠানিকতা শুরু করছেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত একজন শেয়ার হোল্ডার, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই আলহাজ হযরত মাওলানা রেজাউল করিম বোরহানি সাহেব। হুজুরকে শিক্ষার্থীদের জি আচ্ছা, আরেকটি বিষয় হলো, এখন তো অক্টোবর মাস চলে, অক্টোবর মাস শেষ হলে নভেম্বরের 1 তারিখ থেকে আমরা ভর্তি কার্যক্রম শুরু করলাম, বা এখন থেকেও কেউ ভর্তি হইতে চাইলে পারবে। তো নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে যারা ভর্তি হবে তাদের জন্য আমরা 500 টাকা দিয়ে ভর্তি করাতে পারবে, যারা নতুন কিংবা পুরান সবার জন্য আমরা এই অফারটা দিয়েছি। পরবর্তী এই সময়টা ভর্তি ফিটা একটু বেশি থাকে, আপনি জেনে দেখেন সব জায়গায় এমন করে 1000 টাকা করে, তা আরও বেশি কম বেশি করে। কিন্তু মোটামুটি নভেম্বর মাসের 30 তারিখের মধ্যে যদি বাচ্চাদেরকে ভর্তি করে দেন তাহলে সেই ক্ষেত্রে তার ভর্তি ফি থাকবে 500 টাকা।
এতটুকু আমরা সুযোগ দিয়েছি। বছরের যারা আগে ভর্তি করাতে চান এই সুযোগের কথা আপনাদেরকে বলে দিলাম, আপনারা আমাদেরকে অবশ্যই হেল্প করবেন।